আসো বাবা আসো। এই দেখো কাকে নিয়ে আসছে, আমার বাবা আসছে। এত খুশি হওয়ার কি আছে? আর উনি এমন কেউ না যে ওনাকে আমি চিনবো না। শফিক, তুমি এসব কি বলতেছো? তুমি কি ভুলে গেছো উনি আমার বাবা আর তোমার শ্বশুর হয়? হ্যাঁ, আমি তো বলি নাই উনি আমার শ্বশুর হয়, তাতে কি হয়েছে? এই, আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? 2 দিন পরে পরে আপনি আমার বাসায় চলে আসেন। আপনার কি কোনো লজ্জা শরম নেই? এই, তোমার আচরণ দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। তুমি কাকে কি বলতেছো? তোমার মাথায় কি আছে? তোমার কি মাথায় কোনো সমস্যা হচ্ছে নাকি? বুঝতে পারতেছি না কোনো কিছু। উনি আমার বাবা হয়, বাবা তোমার শ্বশুর হয়। তুমি রীতিমতো ওনাকে অপমান করেই যাচ্ছ। বিষয়টা কি তুমি আমাকে খুলে বলো তো। হ্যাঁ, আমি তো বুঝতে পারতেছি ওনাকে আমি অপমান করতেছি। উনি যদি বুঝতেই পারে যে ওনাকে অপমান করা হচ্ছে, তাহলে এখনো কেন দাঁড়িয়ে আছে, যাচ্ছে না কেন? শফিক, তোমার আচরণ দেখে আমি কিন্তু আসলে হতবাক হয়ে যাচ্ছি। তুমি তো আমার সাথে এরকম আচরণ কোনো সময় করো নাই। তুমি সবসময় আমাকে সম্মান দিয়ে কথা বলতা, কিন্তু আজকে তোমার আচরণ কেমন জানি একটু ব্যতিক্রম লাগতেছে। কি হয়েছে শফিক, আমাকে একটু খুলে বলবা? বাবা, আপনি কি শুনতে চান আপনার সাথে কেন আমি এই ধরনের আচরণ করতেছি? তাহলে শুনেন। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আরে তুমি তুমি এই জায়গায়? আরে ভাবি, ভাইয়ার সাথে আমার কথা হয়েছে। আমার অ্যাডমিশন নিতে হইব, তো এর লিগে আমি 2-4 দিনে নিয়ে থাকবো। ভাইয়ের সাথে কথা হয়েছে? ভাইয়ের সাথে কথা হয়েছে তো কি হয়েছে? ভাইয়ের সাথে কথা হইলে কি এই বাসায় আসতে হবে নাকি? আর তোমার ভাই তো এই বাসাটাকে পুটাল কানা বানায় লাইছে। আর তোমরা গাটকি বুসকা বাইন্দা এই বাসায় ঢুকবা, আর এই বাসায় সরকারি খাবার খাওয়ানো হয় না? আর আমি তো আছেই সরকারি রান্না করার জন্য। ভাবি, এটা আপনি কি কইতাছেন? আপনি তো আমার একমাত্র ভাবি, আপনি এগুলো কইলে হইব? আর ভাইয়া তো আমার বলছে আসার জন্য, এজন্যই তো আমি আসছি। আর আপনি যে আমার সাথে এই ব্যাপারটা করতেছেন, আমি কিন্তু ভাইয়ারে বলবো। কি? তোর ভাইকে শোনাবি? শুন, তুই আমার মাথা নষ্ট করবি না। তুই এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যা। যা। আর তোর ভাই কি করবে? আমাকে মারবে, কাটবে? যা ভাবছিলাম, তোকে বাসায় একটু জায়গা দিব, একটু সহানুভূতি সৃষ্টি করব, কিন্তু তোর এই ব্যবহারে আর হবে না। যা যা যা। হুঁ, ভাইকে শোনাবে? শুনছেন এবার? কয়েকদিন আগে আমার ছোট ভাই মাত্র 2 দিনের জন্য শহরে আসছিল। আপনার মেয়ে আমার ছোট ভাইয়ের সাথে এত খারাপ আচরণ করছে, তারপর থেকে আমার ছোট ভাই আমার সাথে কথা পর্যন্ত বলে না। বাবা, এখন আপনি আমাকে বলেন, আপনার সাথে এই ধরনের খারাপ আচরণ করে আমি এখন কি খুব খারাপ করেছি? সুজি, শফিক এসব কি বলছে? হ্যাঁ, আমি কি তোর এই শিক্ষা দিয়ে বড় করছি? আমি তোর এই শিক্ষায় শিক্ষিত করেছি? জামাইয়ের ভাই, তোর ছোট ভাই, জামাইয়ের সাথে থাকবি, ছোট ভাইও প্রয়োজনে এখানে থাকবে, কিন্তু হঠাৎ করে সে আসলো আর তাকে অপমান করে তুই বাসা থেকে বের করে দিলি। সুজি, আমি কোনোদিন এই ধরনের আচরণ, এই ধরনের ব্যবহার তোর কাছ থেকে আশা করিনি। তুই কি চাস আমার মুখ ছোট হয়ে যাক, আমি তোর বাসায় আর কোনোদিন না আসি? এই শফিক আজকে যেভাবে আমাকে অপমান করলো, আরো প্রয়োজন ছিল আমাকে অপমান করার, কিন্তু তার ভিতর মনুষ্যত্ববোধ, শিক্ষা আছে বিদায় আমাকে এত কঠিন অপমান করে নাই। কিন্তু আমি যদি শফিকের জায়গায় থাকতাম, আরো কঠিন ভাবে আমি এই আচরণ করতাম। শুন মা, তুই এখন আর ছোট বাচ্চা নন যে তোকে আমি অনেক কিছু বোঝাতে হবে, অনেক জ্ঞান দিতে হবে। এই আসলে না, আমি মা তোমার বাসায় আর থাকবো না, আমি এখনই চলে যাব। বাবা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর শফিক, আমারও ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর তোমার ছোট ভাই মানে তো আমারও ছোট ভাই, ওর সাথে আমি আর কখনো খারাপ আচরণ করবো না। শফিক, আসলে মানুষকে তো একটু সুযোগ দিতে হয়, যেহেতু ও ওর ভুলটা বুঝতে পারছে, আমি মনে করি তুমি ওকে একটু ক্ষমা করে দাও। ঠিক আছে বাবা, আপনি কথাগুলো বলছেন আমার কাছে খুব ভালো লাগছে। এখন থেকে যদি ও এই শিক্ষাগুলো নেয়, তাহলে আর এই সংসারে কোনো ধরনের অশান্তি হবে না। ঠিক আছে, তোমরা থাকো, আমি যাই। বাবা দাঁড়ান, আপনি আপনি কোথাও যাবেন না। আমি শুধুমাত্র আপনার মেয়েকে বোঝানোর জন্য আপনার সাথে এই আচরণটা করছি। আপনি আমাদের বাসায় থাকবেন এবং যতদিন ইচ্ছা আপনি এখানে থাকবেন, বেড়াবেন। আপনি আমাদের বাবা। আপনি কই যাচ্ছেন? দেন তো ব্যাগটা আমার কাছে দেন, আর আপনি ফ্রেশ হয়ে নেন।